وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। সমবেত উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ও স্নেহের আমার ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আজ পবিত্র জুম্মার দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে নির্বাচন করে তার শ্রেষ্ঠতম জায়গায় আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ যিনার প্রশংসা আমরা শেষ করতে পারিনি, এখনো পারছি না, ভবিষ্যতেও হাজার কোটি চেষ্টাও যদি আমরা চালিয়ে যাই তবুও তিনার প্রশংসা করে শেষ হবে না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা কেউ বাকি না থেকে সকলেই গর্বের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবিকুল শিরোমণি হযরত আকাই নামদার তাজদারে মাদানী নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর সহ শত কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দু, যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সম্পৃক্ত ব্যক্তিবর্গকে 5খানা শর্ত দিচ্ছেন। মসজিদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জন্য 5খানা শর্ত মহান আল্লাহ দিয়েছেন, যা এর পূর্বে যদিও অল্প সময়ে স্বল্প কিছু কথা আলোচনা করেছিলাম, তবে বিষয়টা সমাপনী ঘটাতে পারিনি। দেখুন, কুরআন এবং হাদিস এই কিতাব দুটি এমন একটা তথ্যবহুল কিতাব, আমার ধারণায় যদি কেউ মনে করে যে সারা জীবন ভর এর ব্যাখ্যা চালিয়ে যাব, তবুও তার ব্যাখ্যা করে বিস্তারিত ব্যাখ্যায় সে আসতে পারবে না, ব্যাখ্যা করে এর শেষ করতে পারবে না। এর যে তথ্যবহুল কথা মহান আল্লাহ বলেছেন, তা সমাজকে আমরা এই তথ্যবহুল কথাকে ব্যক্ত করাতে অক্ষম, আমরা অপারগ, আমরা ব্যর্থ যে সমাজের সামনে এই তথ্যবহুল কথাকে আমরা, যে তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন সেইভাবে আমরা আলোচনা করতে পারি না। বিশাল একটা সমুদ্র, বিশাল একটা সাগর, যেখানে তাফসীর একের পর এক আল্লাহ যে কথাটা বলেছেন এই কথাটার মধ্যে কতটা ওজন, সেটা যদি মাপ করতে যাওয়া হয় তো মাপকাঠিতে সেটা আসবে না। এত ওজনদার তথ্যবহুল কথা এই কোরআন এবং হাদিসের ভিতরে বলা হয়েছে। এখন আমি যদি আপনাদের সামনে এসে শিক্ষকের মতো করে বলি সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর, FOX ফক্স, ফক্স মানে শিয়াল, OX অক্স, অক্স মানে ষাঁড়, তাহলে সাদা বাটা করে আপনাকে অর্থগুলো বলে যাওয়া হলো। কিন্তু বিস্তারিত, যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, GOOD, গুড, গুড অর্থ হলো ভালো, GOOD, গুড, গুড অর্থ হলো ভালো। আর GOD, গড, গড মানে হলো বিধাতা, গড মানে হলো ঈশ্বর, গড মানে হলো ভগবান, গড মানে হলো স্রষ্টা, গড মানে আমরা যেটা মুসলিমরা বুঝে সেটা হলো মহান আল্লাহ।
তাহলে সামান্য একটা শব্দের হেরফেরের কারণে এতটা আপনার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং বোঝানোর সময় ভেঙে যদি না বোঝানো হয় তাহলে অ্যাক্সিডেন্ট করবে লেখার সময়। কখনো গডকে গুড করবে, কখনো গুডকে গড করবে, অথচ দুটো জিনিস আলাদা। তো মহান আল্লাহ যে কোরআনের আয়াত দিয়েছেন, কোরআনের ভিতরে 6666টা, এই কোরআনের ভিতরে যে তথ্যবহুল কথাগুলো রয়েছে সেগুলো আমরা সমাজের সামনে সঠিকভাবে ব্যক্ত করতে পারছি না, সম্ভব নয়। আর কিছু আলেম রয়েছে তারা শুধু অনর্গল কোরআন আর হাদিস বলছে আর ওর পিছনে পিছনে ব্যাখ্যা করে যাচ্ছে, বলছে এইভাবেই বলতে হবে। অথচ আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে কথা বলেছেন। যেমন আল্লাহ উদাহরণ দিচ্ছে কি, সময়ের কসম করতে যাবে তাই ফজরকে টেনে আনছেন, ওয়াল ফজর। আল্লাহ উদাহরণ দিচ্ছেন কি, কসম করবেন আসরের, তো আসরের সময়কে টেনে আনছেন, ওয়াল আসর। আল্লাহ 10 রাতের কসম করছেন, কোথাও বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, কোথাও ফলের কসম খাচ্ছেন, কোথাও ডুমুরের কসম খাচ্ছেন। এইভাবে করে উদাহরণ দিয়ে মহান আল্লাহ মানুষের সামনে তার সৃষ্টি এবং কোরআন ও হাদিসকে পেশ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে বুঝিয়েছেন উদাহরণের মাধ্যমে। কেউ একজন জিজ্ঞাসা করছে যে যেদিন কিয়ামত প্রলয় দিবস হবে সেদিন অসংখ্য মানুষ একত্রিত হবে, সেদিন ঈমানদারদেরকে আপনি চিনবেন কি করে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসংখ্য কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে তাহলে তোমার চিনতে কি কোনো অসুবিধা হবে? এটা উদাহরণ নয়। আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে জীবত করে জিনার চাইতেও ভয়াবহ সে কাজ করলো। আর জীবতের জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি কি চাও তোমার মরা ভাইয়ের মাংস খেতে, মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে তুমি কি চাও? তুমি পছন্দ করবে? তুমি যদি ওটা পছন্দ করো তাহলে গীবত থেকে ওইভাবে অপছন্দ করো। তাহলে এর পিছনে উদাহরণ, এক একটা বিষয়ে এক এক রকমের উদাহরণ দিয়ে বলেছেন। অনুরূপ ভাবে আমি মঈনুদ্দিন বিন বুরহান কুরআন এবং হাদিস অনর্গল বলবো। যেমন আপনার সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কেসটা, যে কাহিনী, যে আপনার ইতিহাস তুলে ধরেছেন তাতে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত শুধু কেসটা রয়েছে ইউসুফ আর ইয়াকুব, এবং ইয়াকুবের আপনার 11টা ছেলে, ইউসুফের 11টা ভাই, 10 ভাইয়ের। আল্লাহ 1 থেকে নিয়ে 100 পর্যন্ত এই ইতিহাসকে নোট করেছেন। আমি যদি এখন আপনার আয়াতগুলো পড়তে যাই তাহলে আয়াতটাই পড়া হবে, তাই আর ব্যাখ্যাটা করা হবে না, অত সময় নেই। এর জন্য অধিকাংশ আলেম ব্যাখ্যাটা করেন, হাদিসটা কম পড়ে, কোরআনটা কম পড়ে। তো চলুন এই যে তত্ত্ববহুল কথা আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি, যে আমি যে বিষয়টার উপরে কথা বলি সেটাকে বিস্তারিত আলোচনা করি। আমি এই 5টা শর্ত আল্লাহ যে বলেছেন একটা শর্তকে সমাপনী করতে পারিনি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের সাথে সম্পৃক্ত হবে, যারা মসজিদের সাথে আপনার দায়িত্ব রাখবে, যারা মসজিদের কমিটি হবে, যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, মুতাল্লি হবে, তাদেরকে আমার আল্লাহ বলছেন তোদের 5খানা শর্ত আছে কিনা তোরা নিজেকে যাচ করে দেখে নে। শুধু মসজিদের সেক্রেটারি, সভাপতি নয়, যারা মসজিদকে দান করবে তাকেও আমার আল্লাহ বলছেন 5খানা শর্ত তোর মধ্যে লাগবে। প্রথম শর্তটা হলো মান আমানা বিল্লাহ, তোর মধ্যে ঈমান আছে কিনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস আছে কিনা, ওয়া আকামাস সালাত, তুই নামাজি বটিস কিনা, ওয়া আতাজ যাকাত, তোর যদি যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে তুই যাকাত দেনেওয়ালা বটিস কিনা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুই পৃথিবীর বুকে এক আল্লাহ
ছাড়া আর কাউকে ভয় করিস কিনা? আর কাউকে ভয় করিস? এই 5খানা শর্ত আছে। এবার চলুন, আমি 10টা টাকা বের করলাম মসজিদে দেওয়ার জন্য। আমার নিয়ত আমি 10 টাকা মসজিদে দেব। তো দেওয়ার এই দিতে যাচ্ছি, এমন অবস্থায় আল্লাহ আমার বিবেকের হাতটা ধরছে, স্টপ, তুই যে 10 টাকা দিচ্ছিস এই 5টা জিনিস আছে তোর মধ্যে। প্রথমটা হলো মান আমানা বিল্লাহ, ঈমান আছে। তা আমি জিজ্ঞাসা করছি, আল্লাহ তোমার মসজিদে দান করব, আবার ঈমানটা কি থাকা লাগবে? বলে শুধু ঈমান নয়, আরো 4টা জিনিস থাকতে হবে। আল্লাহ তোমার মসজিদে যে দান করব, যদি ঈমান বা 4টা জিনিস না থাকে তাহলে কি হবে? আল্লাহ বলছে, শোন, তোর ওই 10টা টাকা দানের কারণে 3টে ক্ষতি হবে। প্রথম ক্ষতি, তোর কারণে আমি আল্লাহ বেজ্জতি হব, 1 নম্বর। আর দ্বিতীয় ক্ষতি, তোর ওই টাকাটার কারণে মসজিদ ফাটল ধরবে, মসজিদে অশান্তির বাতাবরণ সৃষ্টি হবে, পাড়াতে ফাটল ধরবে, মসজিদ মহল্লায় অশান্তির আগুনে দাবানয় দাও দাও করে জ্বলবে। আর তৃতীয় ক্ষতি, তোর টাকাটা বিফলে যাবে, বেকার হবে, কোনো কাজে আসবে না। এবার এটাকে বিস্তারিত বলি আপনাকে। ওই যে বললাম উদাহরণ দিয়ে, মানুষ যেভাবে নেবে সেভাবে মানুষকে বোঝাতে হবে কোরআন এবং হাদিস। আমাকে নিয়ে আপনি ইলামবাজারে গেছেন, এবার যাওয়ার পর মিষ্টির দোকানে ঢুকে 2টো রসগোল্লা খেলাম। যখনই বেরিয়েছি তখন গ্রামের একজনের সাথে দেখা, আরে কলিমুদ্দিন কোথায়? বলে ইলামবাজারে এসেছিলাম, এই মৌলানাকে 2টো রসগোল্লা খাওয়ালাম। আচ্ছা, এবার বাইকে আপনার সাথে আমি আসছি, গ্রামের ঢোকার আগে আলে একজন ঘাট কাটছে। তো বলছি, কলিমুদ্দিন কোথায় গেছিলি রে? আজকাল দেখছি খুব ফেরেশতানায় ঘুরছিস। হ্যাঁ, ইলামবাজার গেছিলাম, ইমাম সাহেবকে 2টো রসগোল্লা খাওয়ালাম। কবার হলো? 2বার। গ্রামে ঢুকেছি, কয়েকজন বসে আছে। এবার একজন বলছে, আরে কলিমুদ্দিন, খুব দেখছি ফেরেশতার মতো ঘুরছিস, ইমামকে নিয়ে মৌলবীকে নিয়ে খুব ঘোরাফেরা করছিস, মানুষ টিটকারি মারে কিনা? দেখবেন যদি কেউ নামাজি হয় তো কদিন তাকে খুব টিটকারি মারবো, বাবারে ইমানদার হয়ে গেলি মনে হচ্ছে, নামাজ ধরেছিস, টিটকারি। তো ওইভাবে ওই ছলে ওই আপনার কিনা সুরে ওকে বলছে। তখন কলিমুদ্দিন বলছে, হ্যাঁ হ্যাঁ, ইলামবাজার গেছিলাম, মৌলানাকে 2টো রসগোল্লা খাওয়ালাম। আমি বলবো, শালা তোর রসগোল্লা খেয়ে কি বিপদে পড়লাম বল দেখি? এই রসগোল্লা তোর আঙ্গুল দিয়ে গলাতে আঙ্গুল ভরে বমি করবো না কি বে তোর রসগোল্লা খেয়ে? বন্ধুরে আমার, আপনি মসজিদে এসেছেন, মসজিদের রংটা করে দিয়েছেন, আপনার বাড়িতে আপনার বিহা এসেছে, নামাজি পড়েন না, নামাজের ধারে পাশেও বাবু আসে না, মেয়ের বিয়ে দিয়েছে, যদি নামাজটা না পড়ে তাহলে বেটিকে কথা শুনতে হবে, তোর বাপ নামাজ পড়ে না। তাই বাড়িতে যে ইস্ত্রি করা জামাটা ছিল, আয়রন করা জামা, ওই জামাটাকে পরে মসজিদে জোহরের নামাজ পড়েছে। বাবু যখন মসজিদ থেকে বাড়ি চলে গেল দস্তরখানার উপরে, তখন বিআইকে বলছে, বিআই মসজিদ কেমন দেখলেন বলুন? তখন বিআই বলছে, মসজিদ তো খুব চকচক করছে, দারুণ হয়েছে। তখন বলছে, শালারা পাচ্ছিল নাকি পাড়ার লোকে, আমি টাকাটা দিয়ে মসজিদটাকে বানালাম। এরপরে নব সম্বন্ধ এসেছে, ভাই মসজিদ কেমন দেখলেন? তখন নব সম্বন্ধ আলাদা বলছে, মসজিদের রংটা কে চয়েস করেছিল ভাই? তার চোখের দাম দিতে হবে, এত সুন্দর মসজিদের কালার, এত সুন্দর মসজিদ সাজছে। তখন বলছে, আর বলেন না, গ্রামের লোকে পয়সা দিতে পারছিল না, আমি টাকাটা নিয়ে মসজিদের রংটা করে দিলাম।
দুবার হলো। এরপরে আবার বিয়ে এসেছে, আপনার কিনা পাড়াতে বিয়ে হচ্ছে, বিয়েতে কিছু মানুষ এসেছে নামাজ পড়তে, আলে আপনার কিনা ইমাম সাহেব গেছেন আপনার কিনা বিয়ে পড়াতে, বিয়ের আসনে আপনার কিনা কথা চলতে চলতে বিয়ের আসনে যখন কথা চলে তখন আপনার কিনা এই কথা বলতে গেল, যা মসজিদ কেমন দেখলেন? বলে মসজিদ খুব সুন্দর দেখলাম। তো মসজিদটা যেমন দেখলেন আপনি, রংটা কেমন হয়েছে বলুন? বলে রং তো খুব ভালোই লাগছে। কার চয়েসে রং এনেছেন? তার তো চোখের দাম আছে, এত সুন্দর চকচক করছে রং। তখন বলছে আর বলেন না, পাড়ার লোকের পয়সা নাই, আমি টাকা দিয়ে রংটা করে দিলাম। আল্লাহ বলছে সেক্রেটারি সভাপতি রে, লোক কি আর পাতেনি আমাকে বেজ্জতি করার জন্য? আমি আল্লাহ আমার ঘরে রঙের টাকা দিয়েছে, তাই বারবার আমাকে বেজ্জতির শিকার হতে হয়। ওরে সেক্রেটারি সভাপতি শোন, আমার নবী যেই মসজিদটাতে নামাজ পড়েছে ওই মসজিদটা তাল পাতার ছাউনি ছিল। নবীজি যে মসজিদে নামাজ পড়েছেন ওই মসজিদটার নিচেটাতে কাদামাটি ছিল। নবীজি আমার নামাজ পড়ে যখন বেরিয়ে যাচ্ছে রে, তখন মসজিদের আপনার কিনা যখন নামাজ পড়ে বেরোলেন তখন নবীজিকে দেখা গেল নবীজির কপালে কাদামাটি লেগে আছে। ও মসজিদের মুসাল্লি, ও মসজিদের কমিটি বিন্দুরে, কার কাছে টাকা নিয়েছো তাদের জীবনে কোনোদিন আল্লাহকে বেজ্জতি হতে হয়নি। সাহাবায়ে কেরামগণ তাদের জীবনে মসজিদটা বড়ই কাঁচা ছিল। মসজিদ কাঁচা থাকার পরেও তাদের ঈমানটা এতটাই পাকা ছিল যে আল্লাহকে তাদের কাছ থেকে কখনো বেজ্জতির শিকার হতে হয়নি। অতএব খবরদার, তুমি মসজিদে দান করিও না যদি মুখটাকে না ছিলিয়ে নিতে পারবে, যদি মুখটাকে না সিলাই করতে পারবে, যদি তালা না ঝুলাতে পারবে, তাহলে তোমার মতো বান্দার মসজিদে দানের কোনো প্রয়োজন নাই। এক নাম্বার আল্লাহ বেজ্জতি হলো। আর দ্বিতীয় নম্বর বলেন ফাটল কি করে ধরে? মসজিদের উন্নতি করবে, মাইক লাগানো হয়েছে, দেবার মাইকে মধুর সুরে কালেকশন চলছে, কি কলিমুদ্দিন নাম আমায় করিতে হইল, পরিমাণে 10 টাকা দান দিয়ে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, রহম করো গো তুমি কলিমুদ্দিনের উপর। মরা গাছে ফুটে ফুল হুকুমে তোমার, কে বুঝিতে পারে বন সাধকি তোমার। রহমানুর রহিম তুমি সত্তার গাফার, করুণার সিন্ধু তুমি করুণার উপার। নিজ গুণে করো ক্ষমা আমা সবাকারে, বিনতি করি গো প্রভু মোরা তবদা। আহা, কলিমুদ্দিন ওখান থেকে শুনছে এত সুন্দর মিষ্টি ভাষায় আওয়াজ ভেসে আসছে। কলিমুদ্দিন 10 টাকা মসজিদে পাঠিয়ে দিয়েছে। এবার এইভাবে যখন মধুর সুরে কালেকশন চলতে থাকে রে বন্ধু, 10-20 করে মসজিদে কালেকশন এলো। রাত 11টা পর্যন্ত কালেকশন চলেছে। ওদিকে কলিমুদ্দিন ক্যালকুলেশন করে আপনার 3 লক্ষ টাকাতে দাঁড় করিয়ে দিয়েছে। ওর ক্যালকুলেশনে, ওর হিসাবে 3 লক্ষ টাকা কালেকশন। রাত্রেবেলাতে যখন মসজিদ কমিটি আপনার কিনা টাকাটা নিয়ে গুনতে শুরু করেছে তখন টাকার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 45,440 টাকা। বাস, তারপরের দিন এবার ভাগ্যের কি পরিহাস, সেক্রেটারি যে আছে ওর ছেলেকে নিয়ে একটা গাড়ি আনতে গেছে, তো অ্যাপাচি গাড়ি নিয়ে ঢুকছে, তো ঢুকছে আবার ওই কলিমুদ্দিনের সামনেই পড়েছে। নিয়ে এবার মনে করুন কথাটা কানাকানি হচ্ছে যে আপনার 45,440 টাকা কালেকশন হয়েছে। তখন কলিমুদ্দিন বলছে, হ্যাঁ সালারা মসজিদের কমিটি হয়েছে, চামড়া খুলে দেবো। মসজিদের কথাটা বলিস তো শুক্রবার, ওদেরকে একবার দেখে নেবো। কালেকশন এমন হলো, পুঁটি মাছ পড়া করে পড়লো, আর মাত্র 45,440। নতুন গাড়ি আনবে তো টাকা থাকবে কি করে? হালাকে গাড়িটা এনেছে, ওর নানির কাছে 10,000, মামার কাছে 20,000, এইভাবে করে ধাপ দৌড় করে গাড়িটা এনেছে। আর ও ক্যালকুলেশন করেছে 3 লক্ষ টাকা। তাই লাখে লাখে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি 4, সব 5 টাকার নোট আর 10 টাকার নোট এক ঝুড়ি হয়েছে। তো 45,000 টাকা হয়েছে। আর ওইদিকে 2-5টা লোককে একদম করে দিল যে মিনিমাম আমার হিসাবে 3 লাখ টাকা কালেকশন। এই নিয়ে বোঝা, তার মধ্যে আমিও 10 টাকা দিয়েছি।
ওই 10 টাকার কারণে মসজিদে এবার জুমার দিনে কথাটা উঠলো, কথাটা ওঠার পরে এবার অশান্তির সৃষ্টি হয়ে গেল। আল্লাহ বলছে মান আমানা বিল্লাহ, যদি আমি আল্লাহ আমার উপরে ঈমান না থাকে তাহলে খবরদার আমার ঘরে পয়সা দিবি না। আমার ঘরে যখন তো পয়সাটা পড়ে গেল, এইভাবে করে মসজিদে দিয়ে দিলি, মসজিদে দেওয়ার পরে ওই টাকাটা মসজিদের সেক্রেটারি খেয়ে নিক, ওই টাকাটা মসজিদের সভাপতি খেয়ে নিক, ওই মসজিদের টাকাটা মসজিদ কমিটিতে খেয়ে নিক, তোকে দেখার দরকার নাই। তুই শুধু ঈমান রাখবি রে যে কিয়ামতের দিন হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিন যেদিন হবে সেদিন আমার আল্লাহ আমাকে টাকা বুঝিয়ে দেবে। এই মনস্থ করে যদি টাকা দিতে পারো তবে আমার ঘর মসজিদে টাকা দান করবে, নচেত দিতে হবে না। আর একটা ক্ষতি, ওই যে বললাম যে টাকাটা বিফলে যাবে। এবার শুধু এইখানে আয়াতটা আল্লাহ বলেনি, আবার অন্য জায়গাতে আরো বলছেন সূরা বাকারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে মানুষকে 5টা ঈমানের কথা বললেন আর 5টা আমলের কথা বললেন। প্রথম নম্বরে আমার আল্লাহ যেটা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, ও মসজিদের মুসাল্লিরা, মসজিদে যারা পাঞ্জেগানা নামাজ পড়েছো আর তারা মনে করে নিয়েছো পূর্ব আর পশ্চিম দিকে যদি আমি মাথাটাকে টেকে দিই, যদি মাথাটাকে নুইয়ে দিই, যদি মাথাটাকে আমি নামিয়ে সাজদা করে নি, তাহলে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করে দেব, আমি পুণ্যবান হয়ে যাব, আমি জান্নাতি হয়ে যাব, আমি পূর্ণতা পেয়ে যাব, আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করে নেব। খবরদার এমন তুমি ভাবিও না, কারণ যদি এমনটাই হতো তাহলে ওই 5খানা ঈমানের কথা আল্লাহ বলতো না, 5খানা আমলের কথা আল্লাহ বলতো না। উপরে উপরে 5খানা ঈমান আর আমলের কথা বলে যাব, বিস্তারিত বললে সময়ের ব্যাপার। প্রথমে আমার আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, এক আমি আল্লাহ আমার উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকা আর ফেরেশতাদের উপরে ঈমান, ওয়াল কিতাব আমার আসমানি কিতাবের উপরে ঈমান, ওয়ান নবিয়্যিন আমার নবীদের উপরে ঈমান। এটা হলো 5খানা আপনার ঈমানের কথা। আর 5খানা আমলের কথা আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাহ, তোমাকে নামাজি হতে হবে, ওয়া আতাজ যাকাত, তোমাকে যাকাত প্রদানকারী হতে হবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যদি তুমি ওয়াদা করে থাকো তাহলে তাড়াতাড়ি ওয়াদাকে পূরণ করো। বিভিন্ন মসজিদে শুক্রবারে জুমার পর আসসালামু আলাইকুম, যারা ওয়াদা করেছো টাকাগুলো দাও গো, কতদিন ওয়াদা করেছো, মানে দিন সপ্তাহ মাস বছর পেরিয়ে যাচ্ছে, মসজিদের টাকা ওয়াদা করা আছে, টাকা তোমার কোনো নামই নেই, কোনো ভ্রুক্ষেপই নেই, অথচ বড় মুখ করে ওয়াদা করে বসে আছে। একদা যাইয়া মাঠে জৈনকণা খাল, চড়িল তালের গাছে তুই বাড়ি তাল, উপরে উঠিয়া দেখে নিচে তাকাইয়া আচম্বিতে গেল তার হোশ উড়িয়া, উপরে উঠিলাম আমি নামিব কেমনে, যদি পড়ে যাই রক্ষা পাবো না জীবনে, একদা বিপদ হবে করব উদ্ধার, 5 টাকা দেব সদকা নামিতে তোমার, এই বলে ক্রমে ক্রমে লাগিল নামিতে, অর্ধেক নামিয়া রাখা লাগিল বলিতে, 5 টাকা পারিব না 5 সিকি দেব, ঘোড়াতে নামিয়া বলে 5 আনা দেব, নিচেতে নামিয়া রাখাল কাপড় ধারা দিয়া, বলিতে লাগিল রাখাল হাসিয়া হাসিয়া, আমি আর কবু গাছে চড়িতে যাব না, 5 টাকা সদকা আমি করিতে পারিব না। রাখালের বদমেছি শোনেন বন্ধুগণ, কি বলেছিল তখন কি বলে এখন, এর মতো ওয়াদাকারী শত শত ভাই, ওয়াদা করে বসে আছে পুরাবার কথা নাই। কবে ওয়াদা আছে,
আমার আল্লাহর জন্য বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা জিনিসটা ভালো নয়, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার ওয়াদাকে পূরণ করো। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর তোমার জীবনে তোমার যে কোনো অবস্থাতে যদি তোমার দুঃখ ক্লেশ কষ্ট এসে যায় তাহলে তুমি ধৈর্য ধারণ করে নিও। উলাইকাল লাযিনা সাদাকু, আর সদা সর্বদা সত্যের সাথে দেখো, যদিও তুমি একলা থেকো তবুও সত্যের পথ ছাড়িও না কো। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর যদি এই কোয়ালিটি গুলো তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি হলে আসল ধর্মভীরু, তুমি হলে আসল ধর্মভীরু। এবার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। এবার বলবেন যে বুঝলাম আমরা টাকা দেব, ঈমান থাকা লাগবে। এবার যে টাকাটা নেবে তার কি ঈমানের দরকার নাই? জি, তারও ঈমানের দরকার আছে। এবার তার ঈমানের কথা যে বললাম ওয়াল ইয়াউমিল আখির পর্যন্ত আসতে পারলাম, বাকি তার আলোচনা করার সময় আমার কাছে নেই। এবার তার ঈমান লাগবে, কেমন কোয়ালিটির ঈমান থাকতে হবে সেটাও বিস্তারিত আলোচনা করব। কারোর জন্য এককভাবে কোরআন হাদিস আসেনি। আর যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে, খুব দুর্ভাগ্যজনক বিষয় একটা কি জানেন, যখন কোরআন হাদিসের কথা বলা হয় কিছু মানুষের চরিত্র যদি তার সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেই মানুষটা মনে করে আমাকেই বলছে। অথচ ইসলামের যে লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন, খবরদার কোন মানুষকে টার্গেট করে কোনো কথা বলা চলবে না, বরং তার চরিত্র যদি এমন থাকে তাকে সেই চরিত্র পরিবর্তন করতে হবে। মানুষকে ঘৃণা করা চলবে না, মানুষের খারাপিটাকে ঘৃণা করো। আপনার মধ্যে যদি কোনো খারাপি থাকে তাহলে সেটাকে আমি 100তে 100% ঘৃণা করতে পারি, কিন্তু খবরদার আপনাকে নয়। এর জন্য আপনি যদি আপনার কাছে আপনার চরিত্র যদি মহব্বতের হয়ে থাকে, দরদের হয়ে থাকে, সেই চরিত্র যদি পরিবর্তন না করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মিম্বরের ওপরে দাঁড়িয়ে যখন সমাজকে বার্তা দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম খুতবা ছিল, যখন তিনি খুতবা দিতেন তখন তিনার মুখ লাল হয়ে যেত এবং তিনি এমন ভাবে খুতবা দিতেন মনে হতো যেন শিক্ষক তার ছাত্রকে হুঙ্কার দিচ্ছে আর বলছে, এই এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কেন হলো, ওটা কেন হলো। মনে হতো যেন হাই কমান্ডার সৈনিকদেরকে শাসন আপনার কিনা ট্রেনিং চালাচ্ছেন, আর আপনি শুধু বলছেন আমাকে বলছে। খবরদার না, কোরআন হাদিস আপনাকে টার্গেট করার কথা বলেনি। এর জন্য হাজার কথার ভিতরে যদি কোনো কথা স্লিপ হয়ে যায় কারোর মাধ্যমে, সেটাকে মার্জনীয় আপনার কিনা ক্ষমার আপনি ক্ষমা করবেন, সেটাকে আপনি মনে করবেন যে কথার ভিতরে কথা স্লিপ হয়েছে। খেলোয়াড়রাই তো 4 মারবে 6 মারবে, তারাই তো আউট হবে, আর দর্শকের কাজ হবে হাততালি মারা। যে খেলে সে জানে যে কতটা কষ্টকর, আর একটা বল উড়ে উড়ে আসছে, দর্শক মনে করছে শালা এত সুন্দর বলটা ছিল, মারতে পারলো না। অনুরূপ ভাবে কথা সমাজের সামনে বলার সময় যে কথা বলে সেই জানে কত আপনার কিনা চিন্তা ভাবনা এবং মাপকাঠি নিয়ে কথা বলতে হয়, কারণ কোন কথাতে মানুষ অসন্তুষ্ট হবে। যদিও কোরআন হাদিস বলা হয়, এখন যদি সুদের ব্যাপারে আলোচনা করা হয় যে সুদারু, তার গায়ে এত জ্বলন ধরবে আর এত কাঁটা ভুগবে, সে দেখবেন ডাইরেক্টলি কিছু না বলতে পারলো ইনডাইরেক্টলি আপনার ওই খতিবের সাথে ইমামের সাথে দুশ্মনী করবে। এটা সমাজের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তো প্রতিটি মসজিদের অবস্থা এরকম চলছে। খবরদার না, আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদারের হৃদয় হবে কোমল সরল। ইমানদার ক্ষমা আপনার কিনা সর্বক্ষণ মানুষকে ক্ষমা করার লক্ষ্যে থাকবে। মানুষ তো আরে মানুষের অহংকার করা সাজে না। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, মানুষ হয়ে মানুষের প্রতি অহংকার কিসের দেখায়? আপনার কি অহংকারটা সাজে? কি আছে আপনার মধ্যে? আরে অহংকার করবে যিনি স্রষ্টা, যিনি আমাকে আপনাকে বানিয়েছে, অহংকার তিনার করার সাজে।
তিনার হুঙ্কার দিয়ে কথা বলা সাজে, আর আপনি এমন ভাবে কথা বলছেন মনে সব মানে প্রতিটি মানুষের চিন্তাধারা আমি হব রাজা, বাকি সব হোক পূজা। এমনটা নয়। আমরা পৃথিবীতে এসেছি, আমরা হলাম আপনার কিনা আসামি। আসামি যেমন কাঠগড়ায় দাঁড়িয়ে সর্বক্ষণ আপনার জজের সামনে ভীতু সন্ত্রস্ত অবস্থায় থাকে, ওইভাবে ইমানদারদের জীবনী হবে। এর জন্য ইমানদারদের জন্য পৃথিবী জেলখানা। তো ইমানওয়ালা হলে কথা মেপে বলবেন, কি বলছেন সেটা ভাবনা চিন্তা করে বলবেন, এবং কোরআন হাদিস যেভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেভাবে নেবেন, তবে আপনি লাভবান হবেন। এরপরেও বলবো, যদি কখনো কিছু স্লিপ হয়ে যায় সেটাকে কিছু মনে করবেন না, সেটা মনে করবেন হাজার কথার মধ্যে একটা স্লিপ হয়েছে। তো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জানা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।